প্রিয় শিক্ষার্থী, নলতা মাধ্যমিক বিদ্যালয় কালীগঞ্জ সাতক্ষীরা পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও আমরা শিক্ষা ব্যবস্থাটি আসলে খুবই খারাপ অবস্থার মধ্যে পড়েছে। মার্চের 18 তারিখ থেকে বিদ্যালয় বন্ধ আছে। সে কারণে আমরা কিন্তু যে সিলেবাস 2020 সালের যে সিলেবাসটি ছিল সেই সিলেবাস অনুযায়ী আমরা লেখাপড়া শেষ করতে পারিনি। বিশেষ করে আমাদের বিদ্যালয়টি তো কেন্দ্র বিদ্যালয়, অর্থাৎ এখানে এসএসসি পরীক্ষা, জিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে কারণে আমরা আরও বেশি পিছিয়ে আছি। সম্ভবত 1.5 মাস আমরা ক্লাস পেয়েছি, তো সেখানে আমরা খুব বেশি সিলেবাস কভার করতে পারিনি। তো আমরা এখন সেটিকে কভার আপ করার জন্য এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে যতটা আমরা শিক্ষা দান করতে পারি সেই চেষ্টায় অংশ হিসাবে আমরা এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি। তো আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর রসায়নের 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। 6ষ্ঠ অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় আছে মোল, এবং মোলের সম্পর্কে যে গাণিতিক যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা পর্যালোচনা করব। আমরা সম্ভবত রসায়নের 3 অধ্যায় পর্যন্ত অর্ধবার্ষিক পরীক্ষার আগে, অর্থাৎ মার্চের 18 তারিখ পর্যন্ত 17 তারিখ পর্যন্ত রসায়নের 3 অধ্যায় পর্যন্ত আলোচনা হয়েছে। 4-5 বাকি আছে। সেটি আমরা আস্তে আস্তে পিছন দিক থেকে কভার করব। তো আজকে আমরা 6ষ্ঠ অধ্যায়, যেহেতু বার্ষিক পরীক্ষাটি আছে 6, 7, 8 এরকম অধ্যায় আছে, তো আমরা 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করছি। তো প্রথমে আমরা জানি যে মোল কি জিনিস। মোল হলো যে কোনো বস্তুর যে ভর, পারমাণবিক ভর বা আণবিক ভর, এটিকে যখন আমরা গ্রামে প্রকাশ করি সেটাকে বলা হয় মোল। আমরা দেখি যে পারমাণবিক ভর কত আর আণবিক ভর বা কি জিনিস। পারমাণবিক পারমাণবিক ভর, হাইড্রোজেন প্রথম মৌল হলো হাইড্রোজেন, তার পারমাণবিক ভর হলো 1। এরপরে আছে হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক ভর কত? 4। আসলে পারমাণবিক সংখ্যা মৌলের একটি মৌলিক বৈশিষ্ট্য। এটি একই পারমাণবিক সংখ্যা একাধিক মৌলের দেখা যায়। সে কারণে সিরিয়ালি আমরা যদি মৌলগুলোকে সাজাই পারমাণবিক সংখ্যা অনুযায়ী, তাহলে এরকম প্রথমে হাইড্রোজেন, তারপরে হিলিয়াম, তার পারমাণবিক সংখ্যা 2, লিথিয়াম সেটির পারমাণবিক সংখ্যা 3, আবার ভর সংখ্যা, ভর যেটা পারমাণবিক ভর, সেটি কিন্তু মোটামুটি দ্বিগুণ বা দ্বিগুণের চেয়ে আর বেশি সাধারণত হয়। অন্য নিয়মেও আসে। কেন দ্বিগুণ হয়? কারণ ভরটা তো মূলত
প্রোটন আর নিউট্রনের যোগফল। আর সংখ্যা, পারমাণবিক সংখ্যা কি? সংখ্যা হলো যে প্রোটনের যে সংখ্যা সেটি হলো মৌলের পারমাণবিক সংখ্যা। অর্থাৎ এখানে পারমাণবিক সংখ্যা এক মানে কি? প্রোটন হলো এক, হাইড্রোজেনের প্রোটন এক, আর ভর আবার এক কেন? এখানে নিউটন নেই, সে কারণে ভর এক। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, প্রোটনের সংখ্যাও 2, সেজন্য এর ভর হলো 4। লিথিয়াম এর পারমাণবিক সংখ্যা 3, এর প্রোটনের নিউটনের সংখ্যা 4, সে কারণে হলো এর ভর হলো 7। এখন এই যে পারমাণবিক ভর বা আণবিক ভর, মানে আমরা যখন পরমাণুর ভর জানবো তখনই কিন্তু একটা মৌলের, একটা যৌগের আণবিক ভর নির্ণয় করা যাবে। তো আমরা দেখি যে আমাদের কোন কোন মৌলগুলো সাধারণত আমাদের আসে, লাগে, সেইগুলো আমরা ডিসকাশন করবো। তো এরপরে দেখি যে লিথিয়ামের পরে আছে বেরিলিয়াম, বেরিলিয়ামের পরে আছে, বেরিলিয়ামের পরে বোরন, বোরনের 5, বোরনের পরে আছে কার্বন, কার্বন 6, কার্বনের পরে আছে হলো নাইট্রোজেন 7, নাইট্রোজেনের পরে কি? অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, ভর হলো 16। অক্সিজেনের পরে ফ্লোরিন 9, 19, নিয়ন 10, 20, নিয়নের পরে সোডিয়াম 11, 23, সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম 12, 24, ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম 13, 27। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করে দেখো যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, ভর কিন্তু 1, কারণ এখানে নিউটন নেই, 0। হিলিয়ামের প্রোটন 2 বা পারমাণবিক সংখ্যা, প্রোটনের সংখ্যা একই, নিউটন 2, সুতরাং ভর হলো 4। তো সাধারণত মনে রাখার একটু কিছু নিয়ম আছে, যে যেগুলো জোড় তার সাধারণত দ্বিগুণ করলেই মোটামুটি হয়ে যাচ্ছে ভর, সংখ্যা যেটা আছে তার দ্বিগুণ করলেই জোড়গুলো, যেমন 2 এর দ্বিগুণ হলো 4, 4 এর দ্বিগুণ 8, 6 এর দ্বিগুণ 12, 8 এর দ্বিগুণ 16, 10 এর দ্বিগুণ 20, 12 এর দ্বিগুণ হলো 24। এভাবে আছে, দ্বিগুণ আকারে আছে, কিন্তু বিজোড় যেগুলো আছে সেগুলো কিন্তু আবার দ্বিগুণের চেয়ে 1 বেশি আছে। যেমন লিথিয়াম 3 দ্বিগুণ করলে 6 হয়, তার সাথে 1 যোগ। এখানে বোরনের এটা বিজোড় 5 এর দ্বিগুণ করলে 10 হয়, তার সাথে 1 যোগ। কিন্তু এর ক্ষেত্রে আবার এটা খাটে না, এটা হলো দ্বিগুণ। এইটা নাইট্রোজেন কিন্তু আমরা ব্যতীত, এর দ্বিগুণ হলো ভর। অক্সিজেনের দ্বিগুণ 16, যেহেতু জোড়, এটি বিজোড় 9, এর দ্বিগুণের 18, তার সাথে 1 যোগ করলে 19 হয়, এটা দ্বিগুণ আছে 20। সোডিয়ামের এটি বিজোড়, সুতরাং একে দ্বিগুণ করে 1 যোগ করলে 23 হয়। ম্যাগনেসিয়াম 12, তার দ্বিগুণ আছে জোড় সংখ্যা, তার দ্বিগুণ 24। অ্যালুমিনিয়াম আবার 13 বিজোড়, সুতরাং দ্বিগুণের 1 বেশি। এইভাবেও কিন্তু মনে রাখা যায়। তো এখন আমরা আমাদের বেশ কিছু
মৌলের এই পারমাণবিক ভর আমাদের মনে রাখতে হবে। তার ভিতরে আমরা এগুলো আলোচনা করছি, এরপরে আমাদের আরো বেশ কিছু জানতে হবে, যেমন হলো অ্যালুমিনিয়ামের পরের মৌলটি হলো সিলিকন। সিলিকন 14, সিলিকনের পরে আছে হলো ফসফরাস 15, ফসফরাস পর সালফার, সালফার 16, সালফার 16, সালফারের পরে ক্লোরিন 17, ভর হলো এখন আমাদের যে পারমাণবিক ভর যদি আমরা জানি তাহলে একটা যৌগের আণবিক ভর সেটি নির্ণয় করা সম্ভব। যেমন আমরা যদি লিখি পানি H2O, এই পানির আণবিক ভর কত, তাহলে আমাদের পারমাণবিক ভর এখান থেকে যে হাইড্রোজেনের ভর 1 আছে 2টি পরমাণু, প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর আমরা লিখেছিলাম 16, এই প্লাস 16, তাহলে কত হচ্ছে 2 প্লাস 16 সমান 18। কার্বন ডাই অক্সাইড CO2 এর আণবিক ভর কত, কার্বনের 12, যে কার্বনে আমরা লিখেছিলাম মুছে ফেলেছি সেটা হলো 12, আমরা লিখেছিলাম কার্বনের পারমাণবিক ভর 12, প্লাস অক্সিজেনের 16, অক্সিজেনের পারমাণবিক ভর 16, দুটো পরমাণু আছে মনে করে 2, তাহলে কত আছে 12 প্লাস 16 32। এই যে আণবিক ভর বা পারমাণবিক ভর, এই আণবিক ভর বা পারমাণবিক ভরকে যখন আমরা গ্রাম এককে প্রকাশ করব তখন সেটাকে বলা হয় এক মোল, বস্তুর এক মোল। অর্থাৎ এই পানি 18, এই পানি আছে 18, আণবিক ভর 18, এটাকে যখন আমরা গ্রাম এককে প্রকাশ করব অর্থাৎ 18 গ্রাম পানি সমান 1 মোল পানি। আবার আমরা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু 1 মোল কার্বন ডাই অক্সাইড। বিজ্ঞানী অ্যাভোগাড্রো তিনি পরীক্ষা করে দেখিয়েছেন যে প্রতিটা বস্তুর 1 মোলে সমান সংখ্যক অণু বিদ্যমান, অণু বা পরমাণু বিদ্যমান আছে। এখন পানি 1 মোল পানিতে 1 মোল পানি মানে 18 গ্রাম পানি, সেখানে সেই অ্যাভোগাড্রোর সংখ্যা কত, অ্যাভোগাড্রোর সংখ্যা কি n দ্বারা প্রকাশ করা হয়, n এর মান হলো এটি হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। অর্থাৎ প্রতিটি বস্তুর 1 মোলে সমান সংখ্যক অণু বিদ্যমান এবং তার মান হলো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতটি।
অর্থাৎ 18 গ্রাম পানিতে অণুর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23টি। আবার যদি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে যাই, সেখানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু 1 মোল পানি ইজ ইকুয়াল টু 1 মোল কার্বন ডাইঅক্সাইড। মানে 1 মোলে তো অণুর সংখ্যা সর্বদা এটা কনস্ট্যান্ট, ধ্রুবক সংখ্যা। তো এই যে অ্যাভোগাড্রোর সংখ্যা জানলাম, 1 মোল জানলাম, এখান থেকে নানান গাণিতিক বিশ্লেষণ ধর্মী প্রশ্ন আসতে পারে। আমরা সেইগুলো আমরা দেখব যে কি ধরনের আসতে পারে। আমরা এখানে যে দুটো যৌগের আণবিক ভর বের করলাম এবং সেই আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে 1 মোল পানি কত, 1 মোল মানে কার্বন ডাইঅক্সাইডের আমরা বাইর করলাম। তো সেখান থেকে এখন পরীক্ষার প্রশ্ন করলাম যে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণু সংখ্যা কত। পরীক্ষায় যদি এখন প্রশ্ন পড়ে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত, তো সকল ক্ষেত্রে আমাদের প্রথমে যে যৌগটির আণবিক ভর নির্ণয় করতে বলবে তার আণবিক ভর নির্ণয় করতে, যে যৌগটির অণুর সংখ্যা নির্ণয় করতে হবে তার কিন্তু আণবিক ভর আগে নির্ণয় করতে হবে। তো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর আমরা আগে নির্ণয় করেছি যে 44, অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। 1 মোলে অণুর সংখ্যা হলো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তো আমাদের প্রশ্ন ছিল যে 10 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা কত। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 44 গ্রামে তো অণুর সংখ্যা 6.023, কারণ 44 গ্রাম মানে তো 1 মোল কার্বন ডাইঅক্সাইড। প্রতিটা বস্তু 1 মোলে তো ওই অ্যাভোগাড্রোর যে সংখ্যা সেই সংখ্যা অনুরূপ থাকে। অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর অণুর সংখ্যা 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত হবে তাহলে? 44 দিয়ে ভাগ। আর 10 গ্রামে কত হবে? 6.023। তো এটাকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে মানে গুণ এবং ভাগটি করে ফেলি তাহলে এটি করা সম্ভব। এটি সাইন্টিফিক ক্যালকুলেটরও করা যায়, আবার যে সাধারণ যে ক্যালকুলেটর আছে সেটার সাহায্যেও কিন্তু করা যায়। কিভাবে? যে এখানে তো 10 গুণ আছে, আমরা এখানে হাত দিলাম, হাত না দিয়ে যদি 6.023 কে আমরা 10 দিয়ে গুণ করি তাহলে দশমিকটা যা সেই পাশে চলে আসে, আর কিছু না। অর্থাৎ 60.23 এটা হয়ে যায়। একে যদি আমরা 44 দিয়ে ভাগ করি তাহলে কি দাঁড়ায়? 1 পয়েন্ট সামথিং হবে। ক্যালকুলেটর আছে, জেনারেল ক্যালকুলেটর দিয়ে করা যাবে। এটা যদি তোমরা এখন আমার সাথে যদি ভাগ করে দাও
যারা তোমরা এটা দেখছো যে 60.23 কে 44 দিয়ে ভাগ করলে যেটা হবে সেইটি উত্তর হবে 1 পয়েন্ট সামথিং হবে ইনটু 10 টু দি পাওয়ার 23 এতটি অনু থাকবে 10 গ্রাম কনডাকশন। একইভাবে আমাদের যদি পানি নিয়ে যদি প্রশ্ন আসে যে 2 গ্রামের পানির সংখ্যা কত, আমরা আরেকটি প্রশ্ন করি। 2 গ্রাম পানিতে অনুর সংখ্যা কত? কত হয় 6 তো আমরা আজকে ওই 2 গ্রাম পানির অনুর সংখ্যা এটি আমরা করে শেষ করে দেব। দেখি যে 2 গ্রাম এখন পানির আণবিক ভর কত? আণবিক ভর সমান হলো 18, অর্থাৎ 18 গ্রাম পানি ইজ ইকুয়াল টু 1 মোল পানি। তো 1 মোলে অনুর সংখ্যা কত থাকে? অর্থাৎ 18 গ্রাম পানিতে অনুর সংখ্যা 6.023 into 10 to the power 23 t। 1 গ্রাম পানিতে অনুর সংখ্যা 6.023 into 10 to the power 23 ভাগ 18। একইভাবে 2 গ্রাম পানিতে অনুর সংখ্যা 6.023 into 10 to the power 23 গুণিত 2 ভাগ 8। তো এখন এই 6 গুলো 12 হয়, 12 দশমিক কত হবে, এটা ডবল হবে 046 এরকম হবে। সেটাকে আমরা 18 দিয়ে ভাগ করলে যেটা উত্তর হবে সেটাই কতটি থাকবে, কতটি অনুর সংখ্যা হবে। তো প্রিয় শিক্ষার্থী, পরবর্তী অনলাইন ক্লাসে তোমরা আরো সুন্দরভাবে আমরা আলোচনা করবো সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।